আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে কমপ্লেক্স নাম্বারের ক্লাসে। আজকে আমরা আর্গান ডায়াগ্রাম নিয়ে জানবো। আচ্ছা, প্রথমেই বলে রাখি এই আর্গান ডায়াগ্রামটা কেন আসে আসলে। তুমি চিন্তা করো, একটা জিনিস যখন আবিষ্কার হয়, আমি যদি জিনিসটাকে একটা চিত্র আকারে প্রেজেন্ট করতে পারি, তাহলে মানুষ, জনসাধারণ যারা থাকে তাদের কাছে জিনিসটা ইজিলি বোধগম্য হয়। সো যখন অয়লার প্রথম দিকে বলছিল হ্যাঁ এটা একটা কল্পনার জিনিস, এই কমপ্লেক্স নাম্বার, এটা তুমি কল্পনা গিয়ে তাকে চিন্তা করো, সো মানুষ তো এই জিনিসটা বুঝবে না, মানে কল্পনার জিনিস যে এটা কি, আবার মানুষজন এভাবে নেবে। সো মানুষজনকে যদি একটা চিত্র দিয়ে, একটা ডায়াগ্রাম দিয়ে সহজে জিনিসটা বোঝা যাইতো, তাহলে খুবই ভালো হইতো। এই চিন্তা করে আসলে আর্গান ডায়াগ্রামের উৎপত্তি হয়েছে। কেন আসলে চিত্র জিনিসটা ইম্পর্টেন্ট তুমি চিন্তা করো। তোমরা ওই নিউটনের মহাকর্ষের কাহিনী জানো না, আপেলের কাহিনী? এখন নিউটনের মাথায় আপেল পড়ছে, এখান থেকে মহাকর্ষ সূত্র আবিষ্কার হয়েছে, ব্যাপারটা আসলে এমন না। ধরো মহাকর্ষ সূত্র আবিষ্কার হয়েছে নিউটন মানুষের কাছে প্রেজেন্ট করার জন্য বা সাংবাদিকদের কাছে প্রেজেন্ট করার জন্য, মানে জিনিসটাকে একটা আপেলের কাহিনী বানাইছে। তুমি চিন্তা করো, নিউটন যদি গিয়ে বলতো, একটা মানুষকে যদি গিয়ে বলতো হ্যাঁ মহাকর্ষ সূত্র মানে হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, এখান থেকে তুমি এ সামথিং ক্যালকুলাস লাইক দ্যাট, মানে এরকম কিছু জিনিস, তো মানুষজন কি বুঝতো? মানুষজন বুঝতো না। সেই জন্য নিউটন ওই আপেলের কাহিনীটার মাধ্যমে আসলে এই যে মহাকর্ষ কিভাবে কাজ করে ওই জিনিসটা বুঝাইছে, মানে একটা চিত্র আকারে জিনিসটা মানুষের কাছে প্রেজেন্ট করছে। সো একটা জটিল জিনিসকে সহজে মানুষের কাছে উপস্থাপন করার মেইন মিডিয়াম হচ্ছে জিনিসটাকে চিত্র আকারে প্রেজেন্ট করা। সো এই ধারণাটা থেকে আসলে আমাদের আর্গান ডায়াগ্রামের উৎপত্তি হয়েছে। অয়লার যখন বলছে হ্যাঁ এটা তুমি একটা বাস্তব অংশ থাকবে, একটা কাল্পনিক অংশ থাকবে, সো এই চিন্তার উপর বেস করে আর্গান ডায়াগ্রাম বলছে তোমার কাছে ধরো একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই আছে, তুমি এটাকে গ্রাফে বসাইতে চাচ্ছ, তাহলে তোমার দুইটা এক্সিস লাগবে। একটা লাগবে বাস্তব অক্ষ, আরেকটা লাগবে কাল্পনিক অক্ষ। একটা লাগবে বাস্তব অক্ষ, আরেকটা লাগবে কাল্পনিক অক্ষ। যেমন ভাইয়া তোমাকে যখন আমি একটা পয়েন্ট দিতাম, ধরো P2,2 একটা পয়েন্ট তোমাকে দিলাম, বললাম এটাকে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্কে বসাও, তাহলে তুমি কি করো? এক্স অ্যাক্সিস নাও, তারপর হচ্ছে ওয়াই অ্যাক্সিস নাও। এক্স অ্যাক্সিস বরাবর 2 একক, ওয়াই অ্যাক্সিস বরাবর 2 একক, তাহলে এটাই হচ্ছে আমাদের পয়েন্টটা P2,2। এভাবে তুমি নাও না, এক্স অ্যাক্সিস বরাবর 2 একক, ওয়াই অ্যাক্সিস বরাবর 2 একক। ঠিক এই সেম আইডিয়াটা এই জায়গায় অ্যাপ্লাই করা হয়। একটা কমপ্লেক্স নাম্বার দুইটা অংশ থাকে, একটা থাকে বাস্তব অংশ, একটা থাকে কাল্পনিক অংশ। সো আর্গান ডায়াগ্রাম বলছে তুমি একটা এখানে বাস্তব অক্ষ নাও আর একটা কাল্পনিক অক্ষ নাও। বাস্তব অক্ষের প্রত্যেকটা কর হবে এরকম, এটা হচ্ছে 0 মূল বিন্দু, একক, 2 একক, 3 একক, 4 একক, এভাবে চলতে থাকবে। আর নেগেটিভ সাইডেও হবে -1, -2, -3, -4, এভাবে মাইনাসের দিকে চলতে থাকবে। আর কাল্পনিক অক্ষ যেটা থাকবে, কাল্পনিক অক্ষের প্রতি ইউনিট হবে আই একক করে, অর্থাৎ আই, 2i, 3i, 4i, 5i, এভাবে চলতে থাকবে। এরপর নিচের দিকেও সেম, -i, -2i, -3i, এভাবে চলতে থাকবে। তাহলে এভাবে হচ্ছে বাস্তব অক্ষ এবং কাল্পনিক অক্ষ নেওয়া হয়। এখন তোমাকে যদি বলে একটা কমপ্লেক্স নাম্বারকে তুমি প্রকাশ করো z ইকুয়ালস টু 2 + 3i, এই কমপ্লেক্স নাম্বারটাকে ধরো প্রকাশ করতে বলছে, তাহলে আমরা আসলে এখানে করবোটা কি? সেটা হচ্ছে এই যে z ইকুয়ালস টু 2 + 3i আছে না, বাস্তব অংশ কত আছে? 2 আছে, এটা হচ্ছে বাস্তব। কাল্পনিক অংশ কোনটা? আই ছাড়া আই এর সাথে যে আছে এটা হচ্ছে কাল্পনিক অংশ, এটা হচ্ছে শুধুমাত্র কাল্পনিক অংশ। তাহলে আমরা যখন এটাকে গ্রাফে বসাবো, বাস্তব অক্ষ বরাবর 2 ঘর হাঁটবো, এই যে 2 ঘর হাঁটলাম, কাল্পনিক অক্ষ বরাবর 3 ঘর হাঁটবো, তাহলে i, 2i, 3i, 3 ঘর হাঁটলাম, এই যে এখানে আসলাম। তাহলে এখানে একটা পয়েন্ট পাবো, পি পয়েন্ট। এই পয়েন্টের স্থানাঙ্ক আমি দিব, এটা হইতেছে 2,3। কত দিব? 2,3 দিব। তাহলে এখন তুমি অনেকে এই জায়গায় এটা দিয়ে দাও, 2,3i দিয়ে দাও, মানে i কে সহ দিয়ে দাও। ভাইয়া এখানে তো আমি প্রত্যেকটা i গড় করে নিচ্ছি, তাহলে এটা 2,3i দিব না, 2,3i দিবা না, তার মানে এটা দিবা না। তাহলে শুধু দিবা কোনটা? P2,3 দিবা। তাহলে এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে, এই কমপ্লেক্স নাম্বারটাকে যদি আর্গান ডায়াগ্রামে বসাই, তাহলে আমরা এই পয়েন্টটাকে পাবো P2,3। অর্থাৎ এটা মানে বোঝাচ্ছে আমাদের বাস্তব অংশ হচ্ছে 2 একক আর কাল্পনিক অংশ হচ্ছে 3 একক। এই 3 একক মানে এটা i এর সাথে আছে। এটা কি আছে? এটা i এর সাথে আছে। ওকে, তাহলে এরপর যেটা করবা, এই পয়েন্ট এবং এই পয়েন্ট মূল বিন্দু যোগ করে দিবা। কেন যোগ করবা এটা হচ্ছে পরে জানবা, এই জিনিসটাকে মডিউলাস বলা হয়। আর x অক্ষের পর একটা লম্ব টানবা, এখানে একটা অ্যাঙ্গেল পাবা, টিটা। ঠিক আছে,
একটা অ্যাঙ্গেল পাবো থিটা। তো এই যে আমি একটা চিত্র পাইলাম না, এই চিত্রটা ফুল চিত্রটাকে বলা হয় আরগান ডায়াগ্রাম। ফুল চিত্রটাই হচ্ছে আমাদের আরগান ডায়াগ্রাম। ঠিক আছে, এখন এই যে পয়েন্ট আছে পি পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের জ্যামিতিক প্রতিরূপ বিন্দু বলা হয়, জ্যামিতিক প্রতিরূপ বিন্দু। তার মানে আরগান ডায়াগ্রামে যখন আমি একটা কমপ্লেক্স নাম্বারকে বসাবো তাহলে কি পাবো, জাস্ট একটা পয়েন্ট পাবো, একটা পয়েন্টকে পাবো। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা বলতে পারি এখান থেকে বলবো আমাদের যে পি বিন্দুটা আছে, পি বিন্দু যেটা আছে, পি বিন্দু হলো z ইকুয়ালস টু 2 প্লাস 3i জটিল সংখ্যার প্রতিরূপ বিন্দু, তাহলে আমরা আরগান ডায়াগ্রামে একটা কমপ্লেক্স নাম্বারের জন্য একটা কি পাবো, একটা পয়েন্ট পাবো। বুঝতে পেরেছো? কিভাবে নিব, বাস্তব অঙ্ক নিব আর কাল্পনিক অঙ্ক নিব। বাস্তব অঙ্ক বরাবর বাস্তব অংশ বসাবো, কাল্পনিক অঙ্ক বরাবর কাল্পনিক অংশ বসাবো, বসে একটা পয়েন্ট পাবো, দেন আমরা মূল বিন্দুর সাথে ওই পয়েন্টটা যোগ করে দিব, এক অক্ষের উপর একটা লম্ব টেনে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের আরগান ডায়াগ্রামে একটা কমপ্লেক্স নাম্বারকে বসানো। ওকে, এবার আমরা কয়েকটা ম্যাথ দেখি, তাহলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ধরো আমি তোমাকে দিলাম কয়েকটা ম্যাথ দিলাম। এক নাম্বার 1 -2 প্লাস 3i। ম্যাথ নাম্বার 2 ধরো 6 4i। ম্যাথ নাম্বার 3 তোমাকে বললাম -2 -3i। তুমি এই জটিল সংখ্যাগুলোকে আরগান ডায়াগ্রামে বসাও। আরগান ডায়াগ্রামে বসাও। তুমি কিভাবে করবা? সলিউশন। এক নম্বরে আসো, তাহলে প্রথমে বাস্তব অক্ষ আর কাল্পনিক অক্ষ আঁকলাম। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আমি বাস্তব অক্ষ নিলাম, যেটা শোয়ানো অক্ষ, এটা হচ্ছে বাস্তব রিয়াল, আর এটা হচ্ছে কাল্পনিক বা ইমেজিনারি এক্সিস। চিন্তা করলাম, তাহলে দেখো তো -2 প্লাস 3i, এখানে বাস্তব অংশটা নেগেটিভ, তাহলে এদিকে যাবে -2 বাস্তব অক্ষ বরাবর, কাল্পনিক অংশ কত 3i, তাহলে এই কাল্পনিক অংশ 3i, তাহলে এই যে এই বরাবর একটা পয়েন্ট আসবে, এই যে ধরো পি পয়েন্ট। তো পি পয়েন্টের স্থানাঙ্ক কত হবে ভাইয়া? -2,3 হবে। পি পয়েন্টের স্থানাঙ্ক কত? -2,3। তাহলে পর এই পি পয়েন্ট আর মূলবিন্দু যোগ করে দাও, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের -2 প্লাস 3i এর জন্য আরগান ডায়াগ্রাম, ঠিক আছে? বুঝতে পেরেছো? এই পয়েন্ট আছে পি -2,3, যে পয়েন্ট আছে এটা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের জন্য জ্যামিতিক প্রতিরূপ বিন্দু। এরপর আসো 2 নম্বরে বলতেছে কি? 2 নম্বরে বলতেছে আমাকে 6 4i এটার জন্য। তাহলে আমি যদি বাস্তব অক্ষ, এটা হচ্ছে রিয়াল অ্যাক্সিস আর এটা হচ্ছে ইমেজিনারি অ্যাক্সিস, কাল্পনিক, বারবার লিখতে হচ্ছে, সমস্যা হচ্ছে, এটা হচ্ছে ইমেজিনারি অ্যাক্সিস। ওকে, তাহলে এখন তোমাকে বলছে 6 4i, তাহলে বাস্তব অংশ পজিটিভ, তাহলে 6 নিলাম। কাল্পনিক অংশ কত দেখো তো? কাল্পনিক অংশ কত? -4। কাল্পনিক অংশ হইতেছে -4, তাহলে এদিকে -4 নিলাম। তাহলে এই বরাবর একটা পয়েন্ট পাবো, যে পয়েন্টের স্থানাঙ্ক হবে কত? 6 4। এটাই হচ্ছে আমাদের আরগান ডায়াগ্রাম। এই কমপ্লেক্স নাম্বারের জন্য আরগান ডায়াগ্রাম হচ্ছে এটা। ওকে ভাইয়া, এইটা হচ্ছে আমাদের প্রতিরূপ বিন্দু। এই কমপ্লেক্স নাম্বারের কি? এটার প্রতিরূপ বিন্দু P6, -4। তুমি এখানে একটা থিটা দিয়ে দাও, এটা হচ্ছে থিটা। এরপর 3 নম্বরে আসো। 3 নম্বরে বলতেছিল কি? 3 নম্বরে বলতেছিল -2 -3i এটার জন্য। তাহলে এটার জন্য যদি দেখি, এটা হচ্ছে রিয়াল অ্যাক্সিস, এটা হচ্ছে ইমেজিনারি অ্যাক্সিস। ওকে, এটা হচ্ছে ইমেজিনারি অ্যাক্সিস। তাহলে এখানে -2 নিলাম, এরপর -3 এদিকে, তাহলে এই যে এই পয়েন্টটা, অর্থাৎ P -2 -3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এটার প্রতিরূপ বিন্দু। তাহলে এভাবে আমরা একটা কমপ্লেক্স নাম্বারকে চাইলে আরগান ডায়াগ্রামে বসাইতে পারি। তুমি জাস্ট এখানে দেখবা তোমরা বাস্তব অংশ কত, কাল্পনিক অংশ কত, এটা দেখে ওই আমরা স্থানাঙ্কে যেভাবে বসাইতাম, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, ওইভাবে এক্স পজিটিভ নেগেটিভ এগুলো দেখে তারপর হচ্ছে তুমি স্থানাঙ্কে বসাই দিতে পারবা। জাস্ট রিয়েল এক্সিস নিবা আর ইমেজিনারি এক্সিস নিবা, আর এখানে এই জিনিসটা এইভাবে দেখাই দিও, মানে এখানে এটা 1 2 3 4 এভাবে দেখাই দিও, আর এটা হচ্ছে i
2i 3i এভাবে দেখাই দিও জিনিসটা, তাহলে জিনিসটা একদম অ্যাকুরেট হয় 100%। ওকে ভাইয়া, সো এটাই হচ্ছে আমাদের আর্গান ডায়াগ্রাম। এই আর্গান ডায়াগ্রামের ম্যাথগুলো আমরা এভাবেই করি, মানে যে ম্যাথগুলো আসে আমাদেরকে এইভাবে বলে বসাও, জাস্ট আর্গান ডায়াগ্রাম বসাও, আর কিছু আসে না এখান থেকে। ঠিক আছে, সো এতটুকুই থাক, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।